যদি আপনার জীবনে সব ক্লান্তি ধুয়ে ফেলার জন্য একটা নিখুঁত জায়গা খুঁজতে বলা হয়, তাহলে আপনার চোখের সামনে কোন ছবিটা ভেসে ওঠে? যদি এমন একটা স্বপ্নের ঠিকানা থাকে যেখানে নীল জল আর সাদা বালির স্পর্শে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়, আপনি কি সেখানে যেতে চাইবেন? চোখ বন্ধ করে যদি একটা স্বপ্নের ঠিকানা খুঁজতে যাই যেখানে দিগন্ত জুড়ে কেবল নীল আর নীল, পায়ের নিচে নরম সাদা বালির স্পর্শ আর মাথার ওপর দিয়ে উড়ে যায় একদল সাদা সিগাল, তাহলে সেই স্বপ্নের ছবিটা কেমন হবে? হয়তো ঠিক এমন যেমনটা আপনারা এখন দেখছেন। এই হলো মালদ্বীপ, ভারত মহাসাগরের বুকে মুক্তোর মতো ছড়িয়ে থাকা এক অলৌকিক সৌন্দর্য, যেখানে প্রকৃতি নিজেই তার সবচেয়ে নিখুঁত ক্যানভাস এঁকে রেখেছে। এটা শুধু একটা ভ্রমণ গন্তব্য নয়, বরং এক অনুভূতি, এমন এক জায়গা যেখানে জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায় সমুদ্রের নোনা জলে। আজ আমরা এমন এক জায়গায় পা রাখছি যেখানে প্রতিটি দ্বীপ এক একটি স্বতন্ত্র গল্প বলে, প্রতিটি অ্যাটল তার নিজস্ব রহস্য আর মুগ্ধতা নিয়ে হাজির হয়। মালদ্বীপের রাজধানী মালেতে যখন আমাদের বিমান নামে, তখন প্রথম যে দৃশ্যটি চোখে পড়ে তা হলো সমুদ্রের মধ্যে দিয়ে ছুটে যাওয়া রানওয়ে। এটাই যেন মালদ্বীপের স্বাগত জানানোর প্রথম ভাষা। ছোট্ট এই রাজধানী শহরটি অত্যন্ত প্রাণবন্ত, যেখানে আধুনিকতা আর ঐতিহ্য পাশাপাশি চলে। সংকীর্ণ রাস্তাগুলোয় রিকশার পরিবর্তে স্কুটার আর বাইকের আনাগোনা বেশি। শহরের অন্যতম আকর্ষণ হল এখানকার মাছ বাজার, যেখানে দিনের শেষে জেলেদের আনা তাজা মাছের সম্ভার দেখতে পাওয়া যায়। এটি স্থানীয় জীবনযাত্রার একটি ঝলক দেয়। মালে থেকে এবার আমরা যাব আসল মালদ্বীপের অভিজ্ঞতার দিকে। স্পিড বোট বা সি প্লেনে চড়ে যখন আমরা বিভিন্ন রিসর্ট বা স্থানীয় দ্বীপের দিকে যাই, তখন চারপাশের দৃশ্য মন কেড়ে নেয়। ওপর থেকে দেখলে মনে হয় যেন কেউ গভীর নীল সমুদ্রের ক্যানভাসে সাদা আর সবুজ রং দিয়ে ছোট্ট ছোট্ট ছবি এঁকে রেখেছে। এখানে পর্যটকদের জন্য দুটো প্রধান ধরনের দ্বীপ রয়েছে। একটি হলো বিলাসবহুল রিসর্ট, আরেকটি হলো স্থানীয় মানুষের বসবাস করা দ্বীপ। রিসর্টগুলো মূলত নিজেদের ব্যক্তিগত দ্বীপ, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা এবং একান্তে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। সমুদ্রের ওপর তৈরি কাঠের কটেজগুলো, যেগুলোকে আমরা ওয়াটার ভিলা বলে চিনি, তা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। প্রতিটি ভিলা থেকে সরাসরি সমুদ্রে নেমে পড়ার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে স্থানীয় দ্বীপগুলোয় গেলে মালদ্বীপের আসল সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। থিনাদু, মাফুসি বা থদ্দুর মতো দ্বীপে গেলে বোঝা যায় এখানকার মানুষ কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে। এখানকার অতিথিশালায় বা গেস্ট হাউসে থাকলে খুব কম খরচে মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করা সম্ভব। স্থানীয়দের বাড়িতে তৈরি খাবার, তাদের সহজ সরল জীবনযাপন আর তাদের আন্তরিক আতিথেয়তা মন জয় করে নেয়। এখানে আপনি স্থানীয় বারা নামক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর শুনতে পাবেন, অথবা কোনো এক বিকেলে জেলেদের মাছ ধরা দেখতে পাবেন। মালদ্বীপের আসল জাদু লুকিয়ে আছে তার জলর নিচে। এখানকার স্বচ্ছ জলরাশি এক অন্য জগতের দরজা খুলে দেয়। স্নকলিং বা ডাইভিং করতে গেলে দেখা যায় সমুদ্রের গভীরে এক জীবন্ত রঙিন পৃথিবী। হাজার রঙের প্রবাল প্রাচীর, তার মাঝে খেলা করে বিচিত্র সব মাছ, যেমন ম্যান্টারে, হাঙার, ডলফিন এবং শত শত প্রজাতির সামুদ্রিক প্রাণী। এখানে যদি আপনি প্রথমবারের মতো ডাইভিং করেন, তাহলে মনে হবে আপনি কোনো কল্পবিজ্ঞানের জগতে ঢুকে পড়েছেন। জলের নীরবতা আর সেই অপূর্ব দৃশ্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে। সন্ধে নামলে মালদ্বীপের পরিবেশ আরও রোম্যান্টিক হয়ে ওঠে। রিসর্টের বিচ বারে বসে সূর্যাস্তের দৃশ্য দেখা, যেখানে আকাশ কমলা, গোলাপি আর লালের মিশ্রণে এক অসাধারণ রংখেলা তৈরি করে, তা এক অন্যরকম অভিজ্ঞতা। রাতের বেলা পরিষ্কার আকাশে যদি তারা দেখতে চান, তাহলে মালদ্বীপের চেয়ে ভালো জায়গা আর নেই। শহরের আলো থেকে দূরে সমুদ্রের নীরবতার মাঝে বসে যখন হাজার হাজার তারা ঝলমল করে, তখন মনে হয় যেন সমস্ত বিশ্বের সৌন্দর্য একসঙ্গে ধরা দিয়েছে। মালদ্বীপের আরেকটি বিশেষ আকর্ষণ হলো তার খাবার। এখানকার খাবারে মাছের ব্যবহার অত্যন্ত বেশি, বিশেষ করে টুনা মাছ। স্থানীয় কারি, ফিশ কাটলেট এবং তাজা ফলের রস আপনাকে এক নতুন স্বাদের অভিজ্ঞতা দেবে। মালদ্বীপের মানুষের জীবন জীবিকা সমুদ্রের ওপর নির্ভরশীল, কিন্তু এই সুন্দর দেশটা এক বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে: জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপের অস্তিত্ব আজ হুমকির মুখে। তাই প্রতিটি ভ্রমণকারীকেই এই বিষয়ের প্রতি সচেতন থাকতে হবে। যদি আপনি একঘেয়েমি জীবন থেকে মুক্তি চান, যদি আপনার মনে হয় প্রকৃতির সঙ্গে আবার মিশে যেতে চান, তাহলে মালদ্বীপ আপনাকে 2 হাত বাড়িয়ে ডাকছে। এখানে সময় থমকে যায়, ঘড়ির কাঁটা নয়,
বরং সূর্যের গতিপথ আর জোয়ার ভাটার উপর নির্ভর করে জীবন চলে। মালদ্বীপ কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা হলো নিজের সঙ্গে নিজের দেখা করার এক ভ্রমণ, যেখানে নীল সমুদ্রের গভীরতা আর আকাশের অনন্ত বিশালতা আপনাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে। মালদ্বীপ ভ্রমণ শুধু চোখের নয়, আত্মারও তৃপ্তি মেটায়। সুতরাং আপনার পরের ছুটির পরিকল্পনা যদি এমন কোনো জায়গায় হয় যেখানে জীবনের সব কোলাহল থেকে দূরে গিয়ে আপনি নিজেকে প্রকৃতির হাতে সঁপে দিতে পারেন, তাহলে মালদ্বীপের চেয়ে ভালো গন্তব্য আর হয় না।